মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পরপর ৩ দফা বন্যার ধকল কাটাতে লালমনিরহাটের কৃষকরা আমন ও সবজি আবাদে মনোযোগী হয়েছেন। তাদের এই চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে সারের কৃত্রিম সংকট। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে তাদের কিনতে হচ্ছে সার। অনেক সময় তাও মিলছে না, ফলে আমন ও সবজি চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলা উত্তরবঙ্গের সবজি ভান্ডার বলে পরিচিত। 4টি উপজেলার তিস্তা তীরবর্তী এলাকার কৃষকরা আমন ও সবজি আবাদ শুরু করেছেন। এখন তাদের প্রয়োজন টিএসপি, পটাশ ও ডিআইবি সার, কিন্তু চাহিদা মতো সার কৃষকরা পাচ্ছেন না। আমন আবাদেও ইউরিয়া সহ অন্যান্য সার প্রয়োজন। চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত মুনাফার লোভে কিছু অসৎ বিক্রেতা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। সারের দাম যদি এত বেশি হয় তাহলে আমরা কিভাবে ফসল করব? যদি উড়িয়া পাইতে ফসফেট নাই, ফসফেট পাইতে জিপসার না পাই, জিপসার পাইতে পটাশ না পাই। সরকার যেন এগুলা বিষয়ে একটু করে। কৃষকদের আরও অভিযোগ, সব রকম সারই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে গড়ে 400 টাকা বেশিতে কিনতে হচ্ছে। এবার লালমনিরহাটে ৮৬,৫৮৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। শাকসবজি ৩,১৭৮ হেক্টর জমিতে রোপণ ও বপন করা হয়েছে এবং মাসকালাই আবাদ করা হয়েছে ২০ হেক্টর জমিতে। আবাদের বিপরীতে জেলায় ২১,০০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। সার নিয়ে অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক আছি এবং আমাদের উপজেলা কৃষি অফিসার সহ ইউনো মহোদয়দেরকে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা আছে। প্রতিদিনই মোবাইল কোড, এই সার সংক্রান্ত মোবাইল কোড পরিচালনা হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।